মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে সাধারণ মানুষের শোবার ঘরে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে এখন লাশের মিছিল। গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি নতুন হামলার মাধ্যমে ইরানের আবাসিক এলাকা ও চিকিৎসা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে, কিন্তু এই উপড়ে ফেলার মাসুল দিচ্ছে শত শত নিষ্পাপ শিশু। সংঘাতের তীব্রতা কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয়, ইরানও পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং সরাসরি ইসরায়েল লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুটছে। পেন্টাগন নিশ্চিত করেছে এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৬ জন মার্কিন সৈন্য প্রাণ হারিয়েছেন। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে বেসামরিক নাগরিকদের উপর। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে নিহতদের মধ্যে ১৮১ জনই ১০ বছর বা তার কম বয়সী শিশু। হাসপাতালে আহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেছে, যাদের চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতাও হারিয়েছে অনেক মেডিকেল সেন্টার। ইসরায়েল ঘোষণা করেছে তারা ইরানে আরও বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত এই যুদ্ধে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে এবং আহতের মিছিল দীর্ঘতর হচ্ছে। বৈশ্বিক এই সংঘাত কি কেবল ব্যবস্থার পরিবর্তন ঘটাবে, নাকি ইরানকে একটি জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত করবে? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।